আসসালামু আলাইকুম সবাইকে। তো এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমাদের এই ক্লাসটি করার পর তুমি হচ্ছে সরলরেখা সমীকরণের তিনটা টাইপের ম্যাথ একদম এ টু জেড সবগুলা ম্যাথ তুমি পারবা। ঠিক আছে? তো চলো হচ্ছে আজকে আমরা আমাদের এই ক্লাসটিতে যাই। এখানে প্রথম যে ম্যাথটা আছে, একটি নির্দিষ্ট সরলরেখার ঢাল দেয়া আছে 3 এবং -2, -3 বিন্দুগামী রেখাটি সমীকরণ নির্ণয় করতে বলছি। আচ্ছা, আমরা জানি কোন সরলরেখার ঢালকে কি দ্বারা প্রকাশ করা হয়? m দ্বারা প্রকাশ করা হয়। এবং নির্দিষ্ট বিন্দু যদি x1, y1 হয়, তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র কি? y - y1 = m * x - x1। তাহলে আমাদের এখানে কি দেয়া আছে? আমরা তো সূত্র জানি। তাহলে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে? তো ধরো আমরা এটা m = দেয়া আছে কত? সরলরেখার ঢাল কত? 3 এবং নির্দিষ্ট বিন্দু x1, y1 এর ভ্যালু দেয়া আছে কত? -2, -3। তাহলে সরলরেখার সমীকরণের সাথে আমরা যদি বসাই, আমরা কি জানি? y - y1 = m * x - x1। তো আমরা যদি ভ্যালুগুলা বসাই, বা y তো y মাইনাস x1 y1 y এর মান কত? -3, মাইনাস মাইনাস হচ্ছে +3, m এর ভ্যালু কত? 3 ইনটু x মাইনাস x1 এর ভ্যালু কত আমাদের? -2, মাইনাস মাইনাস হচ্ছে +2। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা যদি দেখি y + 3 = 3 আর x এ গুণ করলে কত হয়? 3x প্লাস 3 দুগুণে কত? 6, তাই না? বা আমরা যদি করি এই +3 ওই পাশে নিলে কি হবে? -3। সুতরাং y = 3x + 6 - 3। সুতরাং আমরা y সরলরেখার সমীকরণটা কি পাচ্ছি? 3x প্লাসের 6টা থেকে মাইনাসের 3টা চলে গেলে থাকবো প্লাসের 3টা। সুতরাং এইটাই হচ্ছে আমাদের কি? নির্ণেয় সরলরেখার সমীকরণ। তো আশা করি এই টাইপটা তোমরা পারবা, যে কোন নির্দিষ্ট বিন্দুকে আমি ঢাল এবং কি নির্দিষ্ট বিন্দুর দেয়া থাকলে x1 এবং y1 দেয়া থাকলে আমরা ঢালটা কিভাবে নির্ণয় করব? সূত্রটা হচ্ছে y - y1 = m * x - x1। তো m এর ভ্যালু দেয়া আছে 3, x1, y1 -2, -3 বসাইলাম। তো আমরা y - y1 এর ভ্যালু -3, মাইনাস মাইনাস হচ্ছে +3, m এর ভ্যালু 3, x1 এর ভ্যালু হচ্ছে -2। সো আমরা ক্যালকুলেশন করে এই ভ্যালুটা পাইলাম। তো আশা করি তোমরা এই টাইপের ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে তার পরবর্তী টাইপে যাই। পরবর্তী ধরনটাতে কি বলছে? পরবর্তী ধরনটাতে বলছি এ একটা বিন্দু দেয়া আছে, বি একটা বিন্দু দেয়া আছে। বলছি এ এবং বি বিন্দু সমূহ দ্বারা অতিক্রান্ত সরলরেখা সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ দুইটা নির্দিষ্ট বিন্দু, আমরা যদি জানি যে 2 নাম্বারটা যদি আমরা সলিউশন করি, যে যদি দুইটি নির্দিষ্ট বিন্দু এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, এরকম দুইটা নির্দিষ্ট বিন্দু, দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় সূত্র। বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। দুইটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সরল রেখার সমীকরণ আমরা কি জানি? আমরা জানি যে y - y1 ডিভাইডেড বাই হচ্ছে x - x1 ইকুয়াল y1 - y2 ডিভাইড বাই x1 y2 ডিভাইড বাই x1 x2। ঠিক আছে? তো আমরা জানি a একটা বিন্দু, b একটা নির্দিষ্ট বিন্দু হলে সরলরেখার সমীকরণের সূত্র কি? y - y1 ডিভাইড বাই x - x1 ইকুয়াল y1 - y2 ডিভাইড বাই x1 x2। তাই না ভাইয়া? আচ্ছা, তো এখন যদি আমরা ভ্যালু গুলা বসাই, আমাদের a এর ভ্যালু কত দেয়া আছে? দেওয়া আছে, ধরি a ইকুয়াল কত? 1,5, b ইকুয়াল কত দেয়া আছে? 2,4। তাহলে এটা হচ্ছে আমাদের x1 y1, x2 y2। এখন যদি আমরা ভ্যালুগুলো সূত্রের মধ্যে বসাই, যে y মাইনাস y1 এর ভ্যালু কত? 5 ডিভাইড বাই x মাইনাস x1 এর ভ্যালু কত? 1 ইকুয়াল y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 5 মাইনাস y2 এর ভ্যালু কত? 4 ডিভাইড বাই x1 এর ভ্যালু কত আমাদের? x1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত আছে? 1 মাইনাস x2 এর ভ্যালু কত? 2। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি, y - 5 তো y - 5 থাকবে, x - 1 থাকলো। আচ্ছা, 5 থেকে যদি 4 চলে যেত থাকে 1, 1 থেকে যদি -2 চলে থাকে তাহলে কত থাকে? -1 থাকে, তাই না? 1 থেকে যদি চলে যেত তাহলে কত থাকে? -1। আচ্ছা, এখন যদি আমরা আর আর গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আমরা যদি আর আর গুণ করি তাহলে হচ্ছে পাচ্ছি যে, আমরা যদি এই ভ্যালুটা এই পাশে বসাই, এই ভ্যালুটা ওই পাশে নিয়ে গা, তাহলে -1 ইনটু y - 5 ইকুয়াল x - 1 কে x - 1। তাই তো? আমরা যেহেতু y এর ভ্যালুটা নির্ণয় করলাম। আচ্ছা, -1টা এই পাশে কি আছে?
-1 আছে এই পাশে, তাহলে আমরা যদি y এর ভ্যালুটা বসাই, y মাইনাস থেকে y কে যদি গুণ করি তাহলে কত হয়, -y মাইনাসে +5 ইকুয়াল x-1। আচ্ছা, পরের লাইনে যদি যাই তাহলে -y ইজ ইকুয়াল +5, এই পাশে কি আছে, প্লাস আছে, এই পাশে গেলে কি হবে, মাইনাস হবে, কি হবে, মাইনাস হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, যে হচ্ছে y ইকুয়াল x -1 -5, তাহলে কত হচ্ছে আমাদের y ইকুয়াল -x + 7, তাহলে আমাদের ভ্যালুটা কত হচ্ছে, সুতরাং y এর মানটা কত আসছে, y ইকুয়াল -x মাইনাসে কত, -6, তাহলে মাইনাসে +6, এইটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পারছো, ঠিক আছে, এই টাইপটা আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই আনসারটা যদি আমি একটু এই পাশ দিয়ে লিখে দিই যে কি আসছে আমাদের ভ্যালুটা। আচ্ছা দেখো, এইটুকু আবার আমি এই পাশে লিখে দিচ্ছি, আমি ক্যালকুলেশনটা আবার বুঝাচ্ছি, -y কে মাইনাসের y মাইনাসে +5 x = 1। সো এইটার পরের লাইনটা যদি আমি এখানে করে দিই, -y আছে এই পাশে, +5 আসলে কি হবে, -5 ইকুয়াল x -1 x -1 -5, তাই না? বা -y ইকুয়াল x -6, সুতরাং y ইকুয়াল কি হবে, মাইনাসটা এই পাশে মাইনাস দ্বারা যদি গুণ করি ওই পাশে তাহলে হবে -x + 6, এইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা এই টাইপের যে কোনো ম্যাথ তোমরা সলিউশন করতে পারবা, যে দুইটা নির্দিষ্ট বিন্দু x1 y1 x2 y2 দেওয়া থাকলে সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে y y1 ডিভাইড বাই x x1 ইকুয়াল x1 y1 y2 ডিভাইড বাই x1 x2। আমরা x1 y1 এর ভ্যালু বসাইলাম আর ক্যালকুলেশন করলাম, তারপরে এই ভ্যালুটা পাইলাম। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে ম্যাথটা দেখো, 3 নম্বরে কি বলছে, 3 নাম্বারটা একদম ইজি এবং এটা এমসিকিউ সবচেয়ে বেশি এসে থাকে, ঠিক আছে? 3 নাম্বার যে ম্যাথটা এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটাতে কি বলছে, যে ঢাল এবং y অক্ষের ছেদক দেয়া আছে, কোন সরলরেখার ঢাল দেয়া আছে আর কি দেয়া আছে, y অক্ষের ছেদক দেয়া আছে। তো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে আমাদের। আচ্ছা, তো আমরা জানি ঢাল এবং y অক্ষের ছেদক দেয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র কি, যে ঢাল এবং নির্দিষ্ট y অক্ষের ছেদক দেয়া থাকলে সরলরেখার সমীকরণ সূত্র হচ্ছে y ইকুয়াল mx + c। তাহলে আমরা জানি ঢালকে কি দ্বারা প্রকাশ করা হয়, ঢাল m ইকুয়াল কত দেয়া আছে, 3 দেয়া আছে। y অক্ষের ছেদক c কি, আমাদের y অক্ষের ছেদক না, y অক্ষের ছেদক c ইকুয়াল এখানে কত দেয়া আছে আমাদের, y অক্ষের ছেদক দেয়া আছে 5। তাহলে সুতরাং আমরা যদি লিখি, আমরা জানি নির্দিষ্ট ঢাল এবং কি y অক্ষের ছেদক দেখলে y ইকুয়াল mx + c বা y ইকুয়াল 3 × x + 5, এটাই হলো আমাদের কি নির্দিষ্ট সরলরেখার সমীকরণ। তাহলে এই টাইপের ম্যাথ আমরা পারবো না, যে ঢাল 3 y অক্ষের ছেদক 5 হলে সরলরেখার সমীকরণ কত। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি নির্দিষ্ট বিন্দু কবে ঢাল এবং y অক্ষের ছেদক দেখলে সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র কি, y ইকুয়াল mx + c। তো আশা করি তোমরা এই তিনটা টাইপের ম্যাথ পারবা না, আশা করি ভালো করেই পারবা, ঠিক আছে? তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, তারপরে যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।